আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই সিংহায় ফুৎকারের আওয়াজে প্রথম অজ্ঞান হবে, এরপরে মারা যাবে। এই জন্য অজ্ঞানের কথা আগে বলা হয়েছে। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা যা কিছু চান তা কিছু ছাড়া সব কিছু শেষ। সকলের মৃত্যু হয়ে গেল। প্রথমবার সিংহায় ফুৎকার, দ্বিতীয় সিংহায় ফুৎকারের মধ্যে ব্যবধান কত বছর? হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, তিনি বলেন 40 পর। এখন কোন 40? 40 দিন, 40 সপ্তাহ, 40 মাস না 40 বছর, এটা নির্দিষ্ট করে উল্লেখ নাই। তার মানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার হবে আল্লাহ তাআলা যখন চান। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার হবে কি হবে? আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যাকে যেখানে দাফন করা হয়েছে, যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, সে সেই জায়গা থেকে দাঁড়ায় যাবে, দাঁড়ায় আর তাকাইতে থাকবে এদিকে এদিকে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার কবর থেকে জাগ্রত হয়ে যাবে, উঠে যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين
ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العلي العظيم আমরা মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এ ভাই ডাকবেন তো হুজুর কয়টা আসবে জানেন একটু إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানাধীন কালামপুর হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৪৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম আজকের মাহফিলের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত হযরত মাওলানা মুফতি আবুল খায়ের ভৈরবী সাহেব হযরতের কণ্ঠে গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনতেছিলেন আল্লাহ তাআলার তৌফিকে আমিও আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে এখানে উপস্থিত হতে পেরেছি যে মহান মানিব আমাদেরকে এমন একটি মোবারকময় মজলিসে আসার বসার তৌফিক দিলেন সেই মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনারা বড় সৌভাগ্যবান মানুষ যে আজকে এখানে মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম খতমে নবুয়াত আন্দোলনের অন্যতম রাহবারে হক
আল্লামা আব্দুল হালিম সাহেব হাফিজাহুল্লাহ পীর সাহেব মধুপুরী হুজুর হজরতের মতো মহান ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে আপনাদের সাথে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসলে এটা বাস্তব কথা, বর্তমানে বাংলাদেশে যেই মুরব্বীরা বেঁচে আছেন আমাদের রাহবার হিসাবে, তাদের মধ্যে প্রথম সারির যারা আছেন তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের মধুপুরী পীর সাহেব হুজুর। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তার সকল দিনই খেদমতগুলো কবুল করুন, সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ তাআলা দান করুন। হুজুরের সাথে আমার অনেক দেখা হয়েছে, তা না, এক দুই জায়গায় দেখা হয়েছে, কিন্তু হুজুরের মেহনত, সফর, এগুলো উনি এই বয়সে কিভাবে করেন এটা ভাবার মতো বিষয়। উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় আমাদের মতো শক্তিশালী মানুষ এখনো যাইতে আমরা ভয় পাই, দিনই তাকা যায় দিনের জন্য, দিনের মহাব্বতে, হজরত সেই সব অঞ্চলেও সফর করেন। আল্লাহ তাআলা হজরতের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে এ দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। এটা এমন এক সত্য যে আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে, মরতে হবে। দুনিয়ার অনেক মানুষ অনেক সত্য বিশ্বাস করে না, যেমন আসমান জমিনের স্রষ্টা কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? এটা সত্য, সত্যর উপরে সত্য। বলেন তো, সারা পৃথিবীর মানুষ এই সত্যকে বিশ্বাস করে? করে না। নাস্তিক যারা আছে আসমান জমিনের স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করে, তারা বলে আসমান জমিনের সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি হয়েছে বিগ ব্যাংয়ের মাধ্যমে, এক মহা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী হয়েছে। তারা প্রাকৃতিকভাবে এই পৃথিবী সৃষ্টি হয়েছে বলে, আবার প্রাকৃতিকভাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা তাদের কথা। এইরকম অনেক সত্যকে অস্বীকার করার মানুষ এ দুনিয়াতে আছে, কিন্তু মৃত্যু এমন এক সত্য যেটাকে অস্বীকার করার কেউ নাই। নাস্তিক মৃত্যুকে অস্বীকার করে না। এই সত্যটা হলো এমন এক সত্য যেই সত্য সবাই বিশ্বাস করে। এজন্য জন্মিলে মরিতে হবে, এটা নিঃসন্দেহে সত্য। এজন্য কোরআনুল কারীমে এই মাউত, মৃত্যুকে ইয়াকিন শব্দ দ্বারাও উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রবের ইবাদত কতক্ষণ? দৃঢ় সত্য আশা পর্যন্ত, তথা মৃত্যু পর্যন্ত রবের ইবাদত। তা আমাদেরকে এ দুনিয়া থেকে চলে যেতে হবে, মরতে হবে, কোনো সন্দেহ নাই। মরতে হবে এটা জানি, কবে মরতে হবে কেউ জানেন তো? কবে মরতে হবে এটা আমরা কেউ জানি না। তবে আমাদের প্রত্যেকের মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে না নাই? আছে। সেই সময়টা আছে, তবে সেই সময়টা আমাদের অজানা, কারো জানা নাই। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মায়ের গর্ভে যখন শুক্রকীট মায়ের রেহেমের মধ্যে পৌঁছায় গেছে, 120 দিন মায়ের রেহেমের মধ্যে অবস্থানের পরে এটা একটা মাংসের টুকরায় পরিণত হয়েছে। কিসের টুকরা? মাংসের টুকরা। এই মাংসের টুকরাটা মায়ের গর্ভে ছিল মৃত। কি ছিল? মৃত। যেমন এখন আমাদের দেহ আছে, যদি রূহ চলে যায় তাহলে আমাদের যেই নাম আছে সেই নামে অভিহিত করা হয় না, বলা হয় লাশ। আব্দুর রহিমের লাশ, আব্দুল করিমের লাশ। মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম মৃত। 120 দিন পর আল্লাহ তাআলা একজন ফিরিস্তা পাঠায় দিছে, রূহ সহকারে মায়ের গর্ভে ওই ফিরিস্তা উপস্থিত, হাজির।
কি করছে গিয়া আল্লাহ তাআলার আদেশে ওই মরা মাংসের মধ্যে রূহ ফুঁকে দিছে আর মৃত মাংসটা জীবিত হয়ে গেছে। রূহ ফুঁকে দিল, কিন্তু রূহ কি দেখা যায়? রূহ কি দেখা যায় না, কেউ দেখে নাই। রূহ এর পরিচয় কি? রূহ এর পরিচয়, রূহ কাকে বলে? রূহ আল্লাহ তাআলার প্রত্যাদেশ, আল্লাহ তাআলার আদেশ, দেখা যায় না। মক্কার কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে 40 বছর থাকছে, 40 বছর পর যখন নিজে নবুয়াতির কথা তাদেরকে জানিয়েছেন, কাফেররা চিন্তা করতেছে, হায় রে, এই লোকটা আমাদের মধ্যেই ছিল, আমাদের মধ্যে একটা বংশে জন্ম নিয়েছে, সে বাজারেও যায়, বিবাহ শাদীও করছে, এই লোকটা হঠাৎ করে নিজেকে নবী দাবি করতেছে। কাফেররা এটা মাইনা নিতে পারে নাই, কারণ বনি ইসমাইলের মধ্যে ইসমাইল আলাইহিস সালামের পর থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর কোনো নবী আসে নাই। আর বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে একের পর এক নবীদের আগমন ঘটেছে। এজন্য মুহাম্মদ কি আসলেও নবী নাকি নবী না, এটা অনুধাবন করা, বোঝা কাফেরদের জন্য সংশয়ের বিষয় ছিল। যেহেতু তাদের বংশে, তাদের গোত্রে, আরবে দীর্ঘকাল ব্যাপী নবীর কোনো আগমন ঘটে নাই, ওরা চিন্তা করলো মুহাম্মদ কি আসলে নবী না নবী না। লোকটা তো ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, কারণ তার চারিত্রিক ব্যাপারে কাফেরদেরও প্রচুর পরিমাণ সত্যায়ন আছে। কাফেররাও কোনোদিন আমার আপনার নবীজির চারিত্রিক বিষয়ে অপবাদ দিতে পারে নাই। তা চিন্তা করলো আসলে নবী কি নবী না, এটা আহলে কিতাব যারা, এরা ভালো বুঝবে। কুরাইশ নেতারা দুইজনরে পাঠায় দিছে, যাও মদিনায় যাও, মদিনায় গিয়া আহলে কিতাব আলেম যারা আছে, ইহুদি আলেম যারা আছে, তাদের কাছে গিয়ে মুহাম্মাদের ব্যাপারে বলবা। সে তো নিজেকে নবী বলতেছে, একটু যাই না আসবা, সে আসলে নবী কি নবী না। দুইজন চলে গেছে মদিনায়, তারা গিয়ে বলছে এই ঘটনা, আমাদের ওই জায়গায় আমাদের মধ্যেরই একজন লোক নিজেকে নবী বলে দাবি করতেছে, এখন সে নবী কি নবী না এটা বুঝবো কেমনে। ইহুদি আলেমরা শিখাইয়া দিছে, তোমরা তাকে গিয়ে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। সে যদি এই 3 প্রশ্নের জবাব দিতে পারে, কোনো সন্দেহ নাই সে নবী, আর যদি না দিতে পারে তাহলে সে নবী না। 3 প্রশ্ন শিখে আসছে। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এই 3টা প্রশ্ন করছে। 3 প্রশ্ন করার পরে নবীজি বললেন, ঠিক আছে আগামীকাল এর জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন নাই। যাই হোক, ইনশাআল্লাহ না বলার কারণে ওহী আসতে বিলম্ব হলো। কাফেররা আনন্দ উৎসব শুরু করে দিছে যে নবুয়াতি শেষ। তা যাই হোক, আল্লাহ তাআলা এক সময় এই 3 প্রশ্নের জবাব সহকারে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। এই 3 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ। তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস, রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে, জানতে চায় রূহ কি জিনিস। আপনি জবাব দিয়ে দেন, আপনি জানিয়ে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আমার রবের একটা প্রত্যাদেশ, আমার রবের একটা আদেশ। বলেন তো আদেশ এটা কি দেখা যায় নাকি? এখন যদি কেউ রূহ নিয়ে অ্যানালাইসিস করে, গবেষণা করে, সে তো কিছু দেখবে না, বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আগের থেকে জানায়া দিলেন, বান্দা সব কিছু তোমাদের বোধগম্য হবে না। কিছু বিষয় আছে
এগুলা অ্যানালাইসিস করার মতো যোগ্যতা জ্ঞান তোমাদেরকে দেওয়া হয় নাই। তোমরা নিজেদের কত জ্ঞানী মনে করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। বলেন শুধু সামান্য না অতি সামান্য? অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। অতি সামান্য বলতে কতটুকু, এটা আমরা আর একটা ঘটনার থেকে বুঝতে পারবো। ঘটনা পুরানা অংশ হইলেই বোঝা যাবে। কোরআনুল কারীমের মধ্যে সফরের ঘটনা আছে, শিক্ষা সফর। শিক্ষা সফর বোঝেন না? যায় না আপনাদের এই জায়গা থেকে শিক্ষা সফরে? কক্সবাজার যায়, টেকনাফ যায়, সেন্ট মার্টিন যায়, সিলেটে যায়। এই ধরনের শিক্ষা সফরের মধ্যে শিক্ষা না, কুশিক্ষায় ভরা। এখানে নীতি নৈতিকতার কোনো শিক্ষা থাকে না, সব অনৈতিকতায় ভরা। শিক্ষা সফর হলো হিজরতের সফর। শিক্ষা সফর মূসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজন শিক্ষা সফরে বেরিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলছে, জিজ্ঞাসা করছে এক বক্তব্যের পরে, সবচেয়ে বড় আলেম কে? যেই নবী যেই উম্মতের উপরে প্রেরিত হয়েছেন, আল্লাহ তাআলা ওই নবীকে ওই উম্মতের মধ্যে সর্বাধিক জ্ঞানী করেই আল্লাহ তাআলা পাঠান। উনি এই দৃষ্টিকোণ থেকে বলছে আমি সবচাইতে জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলার নিকটে এই জবাবটা পছন্দনীয় হয় নাই। উনি জানায় দিলেন, তুমি জ্ঞানী কইতেছ, তোমার সে আরো জ্ঞানী আছে। এবার পাঠাইছেন খিজির আলাইহিস সালামের কাছে। কোন জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা তো খিজির আলাইহিস সালামরে জানাইয়াই দিছে যে মূসা আলাইহিস সালাম আসবে। সে নিজেরে বলছে জ্ঞানী। এইবার দুইজনে মিলে সফর শুরু করছে। প্রথমে উঠছে নৌকার মধ্যে। কিসের মধ্যে? নৌকায়। দুইজনে নৌকায় সাগর পাড়ি দিচ্ছে। এইবার নৌকায় চলতে চলতে হঠাৎ তোমরা দেখতে পাইলেন, সমুদ্রের মধ্যে যারা সফর করছেন, বরিশাল টরিশাল যারা গেছেন, এরা হয়তো অনেক সময় দেখছেন যে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে পাখি উড়ন্ত অবস্থায় নদী থেকে পানি পান করে। সে উঠতে থাকে ডানা ঝাপটিয়ে, তার ঠোঁট পানির সাথে লাগে। এই দৃশ্য দুইজনে দেখতেছেন। এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন, মূসা, এই যে দৃশ্যটা দেখানোর পরে বলতেছেন, মূসা, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার ইলম যদি হয় এই সমুদ্রের সমপরিমাণ, তাহলে ওই পাখির ঠোঁটে সমুদ্র থেকে যতটুকু পানি লেগে আছে ওই পরিমাণ জ্ঞান হলো তামাম দুনিয়ার সব মাখলুকের জ্ঞান। সমুদ্রের এক ফোঁটা পানি সমগ্র সৃষ্টির জ্ঞানের সমপরিমাণ। এই তুলনায় আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান হলো সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ। এখন এটুকুর দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের জ্ঞান কত অতি সামান্য। সেজন্য সব কিছু আমাদের বুঝে আসবে না। আমি আপনি বুঝি না বা বুঝে আসে না বিধায় ওই বিষয়ের কোনো অস্তিত্ব নাই বা ওই বিষয়টা সত্য নয়, বিষয়টাও এমন নয়। তা যে কথার থেকে গেলাম, রূহ ফুঁকে দিল ফেরেশতা। এইবার মৃত মাংসের টুকরা কি হয়ে গেল? জীবিত হয়ে গেল। ফেরেশতা মায়ের গর্ভে এসে শুধু যে রূহ ফুঁকে দেয় তা নয়, আমার আপনার সাথে ওই রূহ কতদিন থাকবে এটাও ওই দিন নির্ধারিত হয়ে যায়। যেমন বাজার থেকে যখন প্যাকেটজাত অথবা বোতলজাত কোনো দ্রব্যাদি পণ্য আমরা ক্রয় করি, প্যাকেটের গায়ে, বোতলের গায়ে লেখা থাকে উৎপাদনের তারিখ, মেয়াদ, মূল্য। আমার আপনার উৎপাদনের দিন তারিখ হলো ওইটা যেই দিন ফেরেশতা মায়ের গর্ভে রূহ ফুঁকে দিয়েছে। বলেন তো, বোতলের গায়ের মেয়াদটা দেখা যায় কি যায় না? আমার আপনারও একটা নির্দিষ্ট মেয়াদ আছে, হায়াত আছে। বোতলের গায়েরটা দেখা যায় ঠিক, আমাদেরটা দেখা যায় না। কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ আছে না নাই? ওই মেয়াদ যখন ফুরায় যাবে, সময় যখন হাজির হয়ে যাবে, মালাকুল মাউত যথা সময়ে আমার আপনার কাছে চলে আসবে।
জান কবজ করার জন্য, রূহ নিয়ে যাওয়ার জন্য। এত সূক্ষ্মভাবে এই সময়টাতে মালাকুল মউত আসবে। সময় যখন তার এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত বিলম্বও করবে না। এখন মুহূর্ত কাকে বলে এটা আমি আপনাদের কেমনে বুঝাই। সহজ ভাষায় যারা স্টপ ওয়াচ ব্যবহার করেন তারা বুঝবেন। 60 সেকেন্ডে হয় 1 মিনিট। 60 সেকেন্ডে, এখন বলেন তো 1 সেকেন্ড কিসে হয় জানা আছে কারো? 100 ন্যানো সেকেন্ডে হয় 1 সেকেন্ড। 1 সেকেন্ডকে যদি 100 ভাগ করা হয়, একটা ন্যানো সেকেন্ড হয়। কথা বুঝতেছেন? চিন্তা করেন 1 সেকেন্ড সময়টা কতটুকু। এইটারে যদি 100 ভাগ করা হয়, তাই একটা ন্যানো সেকেন্ড ধরেন এটা একটা মুহূর্ত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন 1 মুহূর্ত বিলম্ব হবে না, 1 মুহূর্ত পরেও আসবে না, আগেও আসবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যথাসময়ে মালাকুল মউত হাজির হয়ে যাবে। সময় যখন নির্ধারিত মেয়াদ চলে আসবে, যথাসময়ে মৃত্যুর ফেরেশতা আমার আপনার কাছে হাজির, ও ওর কাজ সম্পাদন করবে। অনেকে মনে করে অসুস্থতা মৃত্যুর কারণ, মূল এটা না। হায়াত শেষ হয়েছে এজন্য মানুষ মরে। সুস্থ মানুষ মরে না? মরে। কত অসুস্থ মানুষ বছরের পর বছর হসপিটালের বেডে আছে। সৌদি আরবের একজন প্রিন্স রাজপুত্র 17 বছর কেমোতে আছে, কেমো, লাইফ সাপোর্ট লাগানো, মরে না। হায়াত আছে, তাই এখনো মরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যথা সময়ে আমার আপনার প্রাণ নেওয়ার ব্যবস্থা করে রাখছেন। মালাকুল মউত যখন আমার আপনার প্রাণ নিয়ে যাবে, দুনিয়ার মেয়াদটা শেষ। এইবার মৃত্যু হয়ে গেল। অধিকাংশ অঞ্চলে মৃত্যুর সময় তার মৃত্যুর খবর প্রচার হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 6 ঘটিকার সময়, 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। এই যে শব্দটা বলা হয় ইন্তেকাল করিয়াছে, আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। মৃত্যুর মাধ্যমে একটা মানুষের সব কিছু শেষ হয়ে যায় না, বরং মৃত্যুর মাধ্যমে একটা শেষ হয় আর অনন্তকালের যাত্রা শুরু হয়ে যায়। সে স্থানান্তরিত হয়েছে। এতকাল ছিল দুনিয়ায়, নতুন আর এক জগতে সে পদার্পণ করেছে। সেই জগৎটার নাম হাদিসের ভাষায় আলমে বরজখ। কি বলেন? আলমে বরজখ। এটা লোক চক্ষুর অন্তরালে দেখা যায় না। যদিও দেখা যায় না, কিন্তু অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? দুনিয়ার অনেক কিছু দেখি না, বিশ্বাস করি। কিছু জিনিস অনুধাবন করে আমাদের বুঝতে হয়, যেমন ব্যথা, সুখ, দুঃখ, এগুলো দেখা যায় না, অনুধাবন করা যায়। নতুন এক জগৎ আলমে বরজখে চলে যেতে হবে, লম্বা সময় সেখানে অবস্থান করতে হবে। আলমে বরজখ, দুনিয়ায় যারা আমল সুন্দর, আলমে বরজখ তার জন্য শান্তির জায়গা। দুনিয়ায় যে বদ আমল করেছে, আলমে বরজখ তার জন্য কষ্টের জায়গা। এজন্য হাদিসের মধ্যে জানায় দেওয়া হয়েছে, কারো কবর হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, আর কারো কবর হয়ে যায় জাহান্নামের একটা গর্ত। আলমে বরজখ দুনিয়ার আমলের উপরে নির্ভর করে কেমন হবে। আলমে বরজখে লম্বা সময় অবস্থান করতে হবে, কিন্তু এরও একটা শেষ আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা জানায় দেন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে নতুন আর এক অধ্যায় শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস সূর
فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই সিংহায় ফুৎকারের আওয়াজে প্রথম অজ্ঞান হবে, এরপরে মারা যাবে। এই জন্য অজ্ঞানের কথা আগে বলা হয়েছে। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা যা কিছু চান তা কিছু ছাড়া সব কিছু শেষ। সকলের মৃত্যু হয়ে গেল। প্রথমবার সিংহায় ফুৎকার, দ্বিতীয় সিংহায় ফুৎকারের মধ্যে ব্যবধান কত বছর? হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেন, তিনি বলেন 40 পর। এখন কোন 40? 40 দিন, 40 সপ্তাহ, 40 মাস না 40 বছর, এটা নির্দিষ্ট করে উল্লেখ নাই। তার মানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার হবে আল্লাহ তাআলা যখন চান। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার হবে কি হবে? আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যাকে যেখানে দাফন করা হয়েছে, যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, সে সেই জায়গা থেকে দাঁড়ায় যাবে, দাঁড়ায় আর তাকাইতে থাকবে এদিকে এদিকে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তার কবর থেকে জাগ্রত হয়ে যাবে, উঠে যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে। এই দিনটাই তো সেই প্রতিশ্রুতি দিবস, যেই দিবসের প্রতিশ্রুতি ওয়াদা দিছেন কে? আল্লাহ। এই দিনটাই হলো ইয়াউমুল হাসর, যেই দিন সবাইকে একত্রিত করা হবে। এই দিনটাই হলো, সব নিঃশেষ হয়ে যায় না, বরং সব সংরক্ষিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মের ব্যাপারে সর্বোত্তম সাক্ষী। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদের কর্মের সাক্ষী হিসাবে এবং আমাদের কর্মগুলো লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে ফেরেশতা নিয়োজিত করে রাখছেন। আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে, এমন ফেরেশতা যারা কখনো আমাদের থেকে আলাদা হয় না। চোর চুরি করতে গেলে তারা থাকে, দেখে, লেখে, সাক্ষী হয়। জেনাখোর জেনা করতে গেলে তারা থাকে, দেখে, লেখে, সাক্ষী হয়। এক কথায় যত ভালো কাজ আর মন্দ কাজ করুক না কেন, এই ফেরেশতারা সেই কর্মগুলো লিপিবদ্ধ করে, আবার তাদের কর্মের ব্যাপারে তারা সাক্ষীও হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। শুধু যে আমাদের কর্মগুলাই লিপিবদ্ধ হয় বিষয়টা এমন নয়, আমরা যেই কথাগুলা বলি কথাগুলাও সংরক্ষণ হইতেছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা নিক্ষেপ করে জবান দিয়ে তথা যা বলে, সদা তৎপর একজন ফেরেশতা সেগুলাকে কি করতেছে? সংরক্ষণ করতেছে। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে মানুষ যে কথা বলে এগুলা নিঃশেষ হয়ে যায় না, সব বাতাসে আছে। সব কোথায় আছে? বাতাসের সাথে আছে। আর এই সুদূর প্রবাসে যারা আছে আমাদের আত্মীয় স্বজন, আমরা যখন ফোনে কথা বলি, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকা, সেখানে লোকজন থাকে। এখান থেকে আপনি যদি ফোন দেন, হুবহু আপনার কণ্ঠ ওই আমেরিকায় সেকেন্ডের মধ্যে পৌঁছায়া যায়। নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে পৌঁছায়, ঠিক আছে। নেটওয়ার্ক হলো লাইন ঠিক রাখে নাম্বারের মাধ্যমে, যে কথাটা জায়গা মতন পৌঁছাবে। কিন্তু মাধ্যমটা বাতাস। বাতাসকে ব্যবহার করে নেটওয়ার্ক
যথাযথ নম্বরে যথাযথ ব্যক্তির কাছে আমার আপনার কথাটা পৌঁছায়া দেয়। কথাগুলো সব আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা বলে যে এই যে কালামপুরের আব্দুর রহিম সারা জীবনে যত কথা বলছে বাতাস সবগুলো আলাদা করো, সম্ভব কি সম্ভব না? অতীব সহজ এটা আল্লাহ তাআলার কাছে। আমাদের কথাগুলা সংরক্ষিত হচ্ছে, ওই ফেরেশতা আমার কথাগুলা সংরক্ষণ করতেছে, সবগুলা ফাইল আকারে হয়ে যাচ্ছে আমলনামা আকারে। শুধু তাই না, এরাও আমার কর্মের ব্যাপারে কথার ব্যাপারে সাক্ষী। আল্লাহ তাআলা সাক্ষী, আমার সাথের ফেরেশতারা আমার কর্মের ব্যাপারে সাক্ষী। শুধু তাই না, যাদেরকে দিয়ে আমি আমার কর্মগুলো সম্পাদন করি, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এরাও আমার কর্মের ব্যাপারে সাক্ষী। কিয়ামতের দিন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোও আমার কর্মের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। বলেন তো, দুনিয়াতে একটা মানুষ যত অন্যায় করুক না কেন, যত অপরাধ করুক না কেন, যত পাপ করুক না কেন, হাত পা চোখ অঙ্গ প্রত্যঙ্গ চামড়া কথা বলে নাকি? কোনো কথা বলে না, বিরক্ত হয় না, সিগন্যালও দেয় না। কিন্তু কিয়ামতের দিন যখন তার ব্যাপারে আল্লাহর দরবারে তারা সাক্ষী দিবে, তাদের জবান খুলে যাবে, মানুষগুলো হতবাক হয়ে যাবে, অবাক হয়ে বলবে, কিরে চামড়া, এখন কেমনে তোমরা কথা কও, আমাদের বিরুদ্ধে তোমরা কেন সাক্ষী দাও? মানুষেরা বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? দুনিয়াতে তো কথা বলতে পারতা না, এখন কেমন করে সাক্ষী দিচ্ছ, কথা বলতেছ? এইবার তারা জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদের কথা বলার ক্ষমতা দিছেন কে? আর একটু জোরে, কে? আল্লাহ তাআলা দিছে। এই যে চিন্তাধারা, এ তো কারো ব্যক্তিগত কথা আমরা বলি নাই, আল্লাহর কথা। ফেরেশতা আছে, আল্লাহ দেখতেছে আমার কর্ম সম্পাদনের মাধ্যমগুলা তথা আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার কর্মের ব্যাপারে সাক্ষী দিবে। এই চিন্তা, এই বিশ্বাস আমার আপনার সম্মুখে যদি সব সময় রাখতে পারি, তাহলে গুনাহ করার সময় চিন্তা আসবে। এক নাম্বার, দেখতেছে কে? সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ তাআলা, কারো আর দরকার নেই। এরপরেও দুই কাঁধের ফেরেশতা আছে না নাই? কি বলতেছি শুনতেছে কে? তারপরেও ওই কথা সংরক্ষণের ফেরেশতা আছে না নাই? আরে এরপরে তো যাদের দিয়ে করছি কাজগুলা, এরাও তো বলার জন্য কিয়ামতে আছে। এই চিন্তা যখন আমি করব গুনাহ করার সময়, গুনাহ করাটা তখন আমার জন্য কঠিন হবে, চিন্তার বিষয় হবে। আর যদি এই বিশ্বাসগুলা তুড়ি মেরে উড়ায়া দেই, তাহলে গুনাহ করতে থাকবো, এক সময় চরম অধপতন ওই গুনাহগারের জীবনে চলে আসবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কর্মগুলা সংরক্ষিত হচ্ছে আমলনামা ফাইল আকারে, ফাইল আকারে। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছে প্রত্যেকের আমলনামা পৌঁছায়া দিবে। দুনিয়ার আমলের আমলনামা ফাইল তাদের হাতে পৌঁছায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, একদল এই আমলনামা পাবে ডান হাতে, আর একদল বাম হাতে।
ডান হাতে যারা আমলনামা পাবে ডানপন্থী তারা জান্নাতি। ডান হাতে আমলনামা পাবার পর তাদের অভিব্যক্তি কেমন হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায়া দিয়া বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যাদের আমলনামা ডান হাতে পাবে তাদের অবস্থা কেমন হবে। তারা এতটা আনন্দিত হবে কিয়ামতের ময়দানে তার পরিচিত মানুষদেরকে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে দেখো আমার আমলনামা, আমার কিতাব তুমি পড়ো। এতটা আনন্দিত সে হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি, এখন তো মনে হয় পরীক্ষার পরে শুধু নাম্বারটা জানায়া দেয়। আমাদের সময় শুধু নাম্বার জানাইতো এমন নয়, বরং উত্তরপত্রটাও আমাদেরকে দেওয়া হতো। উত্তরপত্র দিয়ে বলা হইতো তুমি নিজে দেখো তুমি কি লেখছো, তুমি নিজে দেখো কি লেখছো। আবার বলতো এইটা বাসার থেকে অভিভাবকের সিগনেচার নিয়ে আসবা। যে মনে করেন 100-র মধ্যে 95 পাইছে, ও তো খুশিতে দেখাইতো যে দেখ আমি এই যে 95 পাইছি, ঠিক মতো লেখাপড়া করছিলাম, অঙ্কগুলা স্যার যেভাবে বলছে সেভাবে করছিলাম, খুশিতে খাতা 12 জনরে দেখায় সে। এইবার ওই ডান হাতে আমলনামা পেল, সে তো পাস। সে এবার সকলকে বলবে এই যে আমার আমলনামা, পড়ো আমার আমলনামা। ডান হাতে আমলনামা কেন সে পেল সেই কারণটাও কেমন জানি শেষে বলে দিবে, কোন কারণে ডান হাতে আমলনামা পাইল। এইবার সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে আমলনামা পেল তার কারণটা এই যে কারণ যে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, আমার গোটা জিন্দেগির কর্মের জবাবদিহিতা আল্লাহর সামনে করতে হবে। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম, যার কারণে দুনিয়ায় আমল ছিল সুন্দর। তাই আমলনামা কোন হাতে? ডান হাতে, পড়ো আমারটা। সে তো খুশি, সে তো জান্নাতি। এবার বাম হাতে আর একদল আমলনামা পাবে। বাম হাতে যারা আমলনামা পাবে সামনাসামনি তাদেরকে দেওয়া হবে না, তাদেরকে অপদস্থ অপমানিত করার জন্য হাতটাকে বুকের মধ্যে চিরে পেছনের দিকে নিয়ে আসা হবে। পেছন দিক দিয়ে বাম হাতে আমলনামা পৌঁছায়া যাবে। তারা আমলনামা পাবার পর তাদের অভিব্যক্তি হলো, তারা বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে আমলনামা পাবার পর তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার দুর্ভোগ, আমি যদি এই আমলনামা না পাইতাম কতই না ভালো হইতো। পরীক্ষায় যখন যেই ছাত্রটা ফেল যাইতো, দেখছে অঙ্ক পরীক্ষার মধ্যে পাইছে 2টা গোল্লা, ঘোড়ার ডিম, হাঁসের ডিম। ওই প্রশ্ন উত্তরপত্র পাওয়ার পর সে লজ্জায় সংকুচিত হয়ে যাইত, আর মনে মনে হয়তো এই চিন্তাই করতো যদি এই পরীক্ষার খাতাটা স্যারের ঘরে আগুন লেগে পুড়ে যাইতো কতই না ভালো হইতো। আমার রেজাল্টটা যদি আমি না জানতাম কতই না ভালো হতো। সে চরম পর্যায়ের লজ্জিত হয়ে যাবে। পরকালের ময়দানেও এমন, যখন বাম হাতে আমলনামা পাবে সে বলবে লাম উতা কিতাবিয়া, আমি যদি আমার কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবের ব্যাপারে না জানতাম কতই না ভালো হতো। ওই সময় আফসোস করলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কিতাব তো আমলনামা পৌঁছায় গেছে। ওই যে খাতা দিয়ে স্যার কি বলে, দেখো দেখো কি লেখছে, কি পাওয়ার যোগ্য তুমিই দেখো। এবার আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলনামা যেই ভাষায় হোক, মানুষ যদি বকলম মূর্খ হয়, তাকে ওই আমলনামা পড়ার যোগ্যতা যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা সে যোগ্যতা দিয়ে দিবে। দুনিয়ার প্রযুক্তির দিকে তাকাইলে এটা বোঝা সহজ। আপনি যদি একজন চাইনিজের সাথে কথা বলতে যান, চায়না ভাষা তো বহুত দূর, বাক্য বহুত দূর, শব্দ বহুত দূর, অনেকে আমরা অক্ষরই চিনি না। তাকাইলে মনে হয় কয়েকটা কি আছে, দাগ আছে শুধু, এটা তো ওদের একটা অক্ষর। এখন কেউ যদি একজন চাইনিজের সাথে কথা বলতে চায়, বর্তমান দুনিয়ায় কত সুন্দর সিস্টেম, সে কি করবে? একটা মোবাইল নিবে, সে তার ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে দিবে বাংলা টু চায়না। সে বাংলায় লিখবে তোমার নাম কি, চায়নার মোবাইল নাম্বারে মেসেজ দিয়া দিবে, ওই চাইনিজের মোবাইলে মেসেজ গিয়া ওর ভাষায় উঠবে যে তোমার নাম কি। এইবার ও ওর ভাষায় লিখবে চাইনিজ টু বেঙ্গলি, ও লিখবে আমার নাম, যা লেখলো লেখলো, ও মেসেজ দিল ওর ভাষায়, আর বাংলাদেশির মোবাইলে মেসেজ আসলো বাংলা ভাষায়। সুবহানাল্লাহ। তার মানে গোটা দুনিয়া একটা ভিলেজ, গ্রামের মতো হয়ে গেছে। আপনি আমি যদি তাম দুনিয়ার অপর প্রান্তে কারো সাথে পরিচিত হতে চাই, প্রযুক্তির মাধ্যমে সেটা সম্ভব। এর দ্বারা এটাও বুঝে আসে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেককে আমলনামা পড়ার যোগ্যতা দিতে পারবেন তো নাকি? কোনো সন্দেহ নাই, পারবেন। আল্লাহ তাআলা বলবেন তুমি পড়ো তোমার কিতাব, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। এইবার প্রত্যেকেই তো আমলনামা পড়বে। ডান হাতে আমলনামা যে পাইছে সে খুশি, বাম হাতে আমলনামা যে পেয়েছে তার অবস্থা খারাপ। আমলনামা পড়ার পর অবাক হয়ে যাবে, আহারে এটা কেমন এক আমলনামা, আমার গোটা জিন্দেগির একটা ছোট বড় বিষয় বাদ যায় নাই। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হিসাব থেকে জীবনের ছোট বড় একটা বিষয় বাদ যায় নাই। সুবহানাল্লাহ। এখন এই ডান হাতে যারা আমলনামা পেল, তাদের কর্ম ছিল ভালো, তারা নাজাত পেয়ে গেল। আর যাদের কর্ম খারাপ, বাম হাতে আমলনামা পেল, তারা তাদের কর্মের নিকটে দায়বদ্ধ, তাদের ঠিকানা হয়ে গেল জাহান্নাম। এই জন্য মানুষ যে আমলগুলা করে সেই আমল অনুযায়ী প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। বাম হাতে আমলনামা যারা পেল তারা জাহান্নামী, আর ডান হাতে যারা আমলনামা পেল তারা জান্নাতি। জাহান্নামে যাইতে হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানহাতিরা ছাড়া। এবার জান্নাতীরা জান্নাতে চলে গেল। জান্নাতে যাওয়ার পর সবার, জান্নাতে যাওয়ার আগে সবার মধ্যে চিন্তা পেরেশানি থাকবে। কেমন পেরেশান থাকবে সেই দিন মানুষ, যে নিজের মা যেই সন্তানকে গর্ভধারণ করছে, দুধ পান করিয়েছে, সেই মা চিন্তায় ওই সন্তানের পরিচয়কে অস্বীকার করবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ভাই ভাইয়ের থেকে পালাবে, মা বাবার থেকে পালাবে, স্ত্রী সন্তানদের থেকে পালাবে, প্রত্যেকে সবার চিন্তায় বিভোর, পেরেশান। আমাদের নবীও চিন্তিত, পেরেশান থাকবেন, তবে নবী নিজের জন্য নয়, তার উম্মতের জন্য। এমন কঠিন এক মুহূর্ত যখন জান্নাতে যাবে। জান্নাতে আর টেনশন আছে নাকি? জান্নাতে চিন্তা আছে? চলে আসছে আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। দোয়া হবে তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বসি, হুজুর দোয়া করবে। সমস্যা